পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পৃথিবীর বাদশাহী আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এক নাম্বার, দুই নাম্বার হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা মর্যাদা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বায়ু এবং বাতাসকে হুকুম করতেন, বাতাস তাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যেতে বাধ্য হতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আমার পয়গম্বর সুলাইমানকে শুধু তাই নয়, আমি আমার পয়গম্বর সুলাইমানকে এরকম মর্যাদা দান করেছি, সে যদি লোহার ভিতরে স্পষ্ট করত, লোহা গলিয়া পেয়ালা হয়ে যাইত। আমার ভাইরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের অন্তরানের মা বোনেরা, আমরা তো পৃথিবীর ভিতরে বসবাস করি। এই পৃথিবীর ভিতরে বিভিন্ন রকমের জীবজন্তু, আশরাফুল মাখলুকাত, জিন জিন্নাত সবকিছুই তো বাসস্থান, সবকিছুই বসবাস করে। ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে এমন একটা রাজত্ব দান করেছেন, ওইটার ভিতরে পশু পাখিও ছিল, জিন জিন্নাতও ছিল, মানুষ ছিল, মাখলুকাত ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব করতেছে, রাজত্বের ভিতরে ওনার সবকিছুই তো দরকার। সুলাইমান নবী তার একটা নির্ধারিত একটা পশু ছিল, একটা পাখি ছিল। ওই পাখি হলো তার দায়িত্বই দেওয়া হয়েছে পানি মন্ত্রী, এবং কি তাকে মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পাখিটার কাজই ছিল সুলাইমান নবীকে পানির ব্যবস্থা করে দেওয়া। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই পাখিটা পানির ব্যবস্থা করে দিত। ওই পাখিটার নাম হলো হুদহুদ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সালাত আদায় করবেন, হুদহুদকে তালাশ করতেছে, হুদহুদ কোথায়। আরেকটা পশু ছিল, ওইটার নাম হলো শকুন, ওইটাও পাখির মতনই কিন্তু অনেক ভয়ঙ্কর। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে তালাশ করতেছেন। সকলে কিছুই জিন জিন্নাতরা হুদহুদকে তালাশ করতেছেন। শকুনকে অর্ডার করা হলো, তুমি একটু আগায় যায় দেখো হুদহুদ কোথায় আছে। আমার ভাইরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের অন্তরানের মা ও বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুদহুদ পাখি সুলাইমান নবীর জন্য প্রেরণ করেছেন। ওই হুদহুদ পাখি ছিল সুলাইমান নবীর পানির ব্যবস্থাকরণের একটা পাখি। হুদহুদ পাখি রহস্যর জন্য, কোন একটা রহস্যর জন্য আটকে পড়ে গেছে। হুদহুদ আর সুলাইমান নবীর কাছে আসতে পারে না, সুলাইমান নবীর কাজতে সঠিক মতন পালন করতে পারতেছে না। শকুন একটু আগায় গেল, দেখে হুদহুদ উড়াল দিয়ে আসতেছে। হুদহুদ তো বড়ই রাগান্বিত, যাও তোমার আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী দুই পাখা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলবে। আমার ভাইরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের অন্তরানের মা ও বোনেরা, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন। বাসায় কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, জানি বাসার মানুষও শুনতে পারে। হুদহুদ উড়াল দিয়ে আসতেছে। হুদহুদের এরকম মর্যাদা ছিল, হুদহুদের এরকম পাওয়ার ছিল, হুদহুদ যদি আসমান থেকে জমিনে তাকাইতো, জমিনের কতটুক নিচে কোন জায়গার ভিতরে কোন স্থলে পানি আছে হুদহুদ স্পষ্ট তার চোখ দিয়ে দেখতে পারত। হুদহুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুক মর্যাদা এবং কি এতটুক পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। শুধু হুদহুদ নয়, শকুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পাওয়ার এতটুক দিয়া দিছে, ওই শকুন যদি 10 মাইল দূরের থেকে তাকাইতো, শকুন স্পষ্ট দেখতে পারতো। আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর অনেক রাগান্বিত, আমি তো সালাত আদায় করব, হুদহুদ আমার আশেপাশেও নাই, হুদহুদ কোথায় চইলা গেল।
হুদহুদ কোথায় চলে গেল? সুলাইমান নবী অনেক রাগান্বিত, শকুনকে পাঠাইলো, যাও হুদহুদ কোথায়? শকুন যা দেখে হুদহুদ আসতেছে। শকুন বলে, হুদহুদ তুমি যাও, আল্লাহর নবী তোমাকে টান দিয়ে ছিঁড়ে ফেলবে। হুদহুদ অনেক ভয় পেয়ে গেল, হুদহুদ অনেকটা ভয় পেয়ে গেল। তার মনের ভিতরে একটা ভয় যে আল্লাহর নবী, আমি আজকে গেলে আল্লাহর নবী আমাকে কি না জানি করে, কি শাস্তি না জানি দেয়। আল্লাহর নবী হয়তো বা আমাকে টান দিয়ে ছিঁড়ে ফেলবে। হুদহুদ সাহস জমায়া, মনের ভিতরে সাহস জমায়া শকুনকে ডাক দিয়া বলেন, এরে শকুন, আমি হুদহুদ যতটুকি হই না কেন, আমি হুদহুদের একটা পাওয়ার আছে। শকুন একটু চিন্তা ভাবনা করলো, আমি তো হুদহুদের থেকে কত বড়। হুদহুদ পাখিটা ছোট হতে পারে, কিন্তু হুদহুদ দোয়েল পাখির থেকেও ছোট ছিল। দোয়েল পাখির থেকেও সাইজ একটু ছোট ছিল। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, শকুন চিন্তা ভাবনা করলো, যাই হোক না কেন, আমার থেকে ছোট হোক, কিন্তু আমার থেকে লেভেলে উনি বড় আছে, উনি হলো মন্ত্রী। সুলাইমান নবীর বাদশাহীর ভিতরে পানি মন্ত্রী বলা হয় হুদহুদকে, উনি একজন মন্ত্রী। উনি যদি সুলাইমান নবীর কাছে সুপারিশ করে আমার চাকরি চলে যাবে, আমি শকুনকে যা দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে ওই চাকরি থেকে ক্যান্সেল করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, পদ্মা নিশিল মা ও বোনেরা, মুরব্বী বাবারা, মুরব্বী কাকারা, মুরব্বী চাচারা, খুব মনোযোগ দিয়া বয়ান বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, আল্লাহর দুস্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরিমাণ দাসত্ব, কি পরিমাণ রাজত্ব দিয়ে দিয়েছিলেন। হুদহুদ রাগান্বিত, হুদহুদ সুলাইমান নবী রাগান্বিত, হুদহুদ ভয়, হুদহুদের মনে ভয়। সে মনে মনে ভাবতেছে, আল্লাহই জানে আল্লাহর নবী আজকে আমার কি হাল করে। হুদহুদ সুলাইমান নবীর কাছে গেল, একেবারেই কাছাকাছি নন। সুলাইমান নবী হলো ওই জায়গায়, ওই পিচ্চি বাচ্চাটার কাছে, আর হুদহুদ হলো আমি যে এখানে বসে রইছি, এখানে এক হাতের থেকে আরেক হাত দূরে। হুদহুদ ভয়ে কাঁপাকাঁপি করতেছে। সুলাইমান নবী শকুনকে আগেই বলে দিয়েছিল, আমি হুদহুদকে কিছু করব না। হুদহুদ যদি কিছু আমার জন্য ভালো সুখবর নিয়ে আসতে পারে, হুদহুদ যদি কোনো ভালো উসিলা আমাকে দেখাইতে পারে, আমি সুলাইমান তাকে মাফ করে দেব। হুদহুদ অনেক চিন্তায় পড়ে গেল। সুলাইমান নবী রাগান্বিত, হুদহুদকে ডাক দিয়া বলে, রে হুদহুদ, তুমি এত দেরি করেছো, আমি নামাজ পড়বো, আমার নামাজের জন্য ওযু করার, ওযু বানানোর জন্য একটুও পানি নেই। হুদহুদ ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আপনি এই কারণে যতটুকু রাগ হয়ে গেছেন, যতটুকু গুরসা করছেন আমার উপরে, আমি হের চেয়েও বেশি খুশি করব। আমি হুদহুদ এমন একটা সুসংবাদ নিয়ে এসেছি। সুলাইমান নবী হুদহুদকে ডাক দিয়া বলেন, রে হুদহুদ, কি এমন সুসংবাদ আমি সুলাইমান নবীর কাছে তুমি পেশ করো, আমি সুলাইমান নবী শুনতে চাই। হুদহুদ বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যে পৃথিবীটার ভিতরে রাজত্ব করেন, যে পৃথিবীটার ভিতরে বাদশাহী করেন, ওই পৃথিবীর এক প্রান্তে একটা কোণার ভিতরে, সাবা নামক এক শহরের ভিতরে, সাবা নামক এক এলাকার ভিতরে একটা মহিলা রাজত্ব করতেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ভাবলেন যে হুদহুদ বানায়ও বলতে পারে। তারপর সুলাইমান নবী তার পুরা ঘটনা শুনলেন। হুদহুদ বলেন, ওই সাবা নামক এলাকার ভিতরে, সাবা নামক পৃথিবীর ভিতরে একটা মহিলা রাজত্ব করেন। ওই মহিলা
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে এত পরিমাণের নিয়ামত দিয়ে দিয়েছেন, মাঠ ভরা ফসল, গাছ ভরা ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সুন্দর ফসল দিয়ে দিয়েছেন, এত এত নিয়ামত দান করে দিয়েছেন। কিন্তু একটা দুঃখনীয় বিষয়, ওই মহিলা সূর্যের পূজা করে, পাথরের পূজা করে, গাছের পূজা করে, ওই মহিলায় লাত উজ্জার পূজা করে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে ডাক দিয়া বললেন, এরে হুদহুদ, ঘটনা কি তুমি সত্যি বলতেছো কিনা মিথ্যা বলতেছো? আমি সুলাইমান এটা জানতে চাই, আমি সুলাইমান এটা পরীক্ষা করতে চাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠির ভিতরে লিখলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। হুদহুদকে দিয়ে ওই চিঠিটা ওই মেয়ের কাছে, ওই মহিলার কাছে পাঠাই দিল। ওই মহিলার নাম ছিল রানী বিলকিস। কি? রানী বিলকিস। ওই রানী বিলকিস শুধু তাই নয়, ওই রানী বিলকিসের বাবা ছিল সাধারণ মানুষ, তার মা ছিল জিন্নাত। সাধারণ মানুষের সাথে জিন্নাতের বিয়ে, জিন্নাতের সংসার, ওইখান থেকে আবার রানী বিলকিস জন্মগ্রহণ করেছেন। রানী বিলকিসও মানুষ, সে কোনো জিন্নাত নয়। রানী বিলকিস রাজত্ব করতেন অনেক সুন্দর করে। রানী বিলকিস তার কিছুর অভাব ছিল না। রানী বিলকিসের সিংহাসন ছিল হীরা দিয়ে, রূপা দিয়ে, স্বর্ণ দিয়ে বানানো। উচ্চতায় 20 হাত, চওড়ায় 30 হাত, লম্বায় হলো 40 হাত। রানী বিলকিসের এত বড় সিংহাসন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে ডাক দিয়া বলেন, হুদহুদ, তোমাকে চিঠিটা দিলাম, এটা তুমি রানী বিলকিসের কাছে পৌঁছায়া দাও। চিঠির ভিতরে লেখা ছিল, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। হুদহুদ আবার ওই চিঠিটা নিয়ে রানী বিলকিসের রাজত্বের ভিতরে যে রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা রেখে দিয়েছে। রানী বিলকিসের কামরার ভিতরে তালা মারা, গার্ড দেওয়া। রানী বিলকিসের চারদিক দিয়ে, কামরার চারপাশ দিয়ে র‍্যাব, পুলিশ, তারপরে সিকিউরিটি গার্ড দেওয়া। রানী বিলকিস ঘুম থেকে উঠে দেখে, যখনই লাত উজ্জার পূজা করতে যাবে, তার বুকের উপরে একটা কাগজ। রানী বিলকিস অবাক হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, যেটা তো কোনোভাবেই সম্ভব না। চারপাশ দিয়ে সিকিউরিটি গার্ড আছে, র‍্যাব আছে, পুলিশ আছে, এই চিঠিটা আমাকে কে দিয়ে গেল? হয়তোবা এই চিঠিটা কোনো পয়গম্বরের হতে পারে। আমার ভাইরা, যুবক বন্ধুরা, হুদহুদ কিন্তু এখান থেকে যায় নাই। হুদহুদ আগের মুহূর্তে যেই গাছের ডালে বসে দৃশ্য দেখছে, ওই গাছের ডালেই বসে রয়েছে। হুদহুদ পাখিটা ছোট। আমার ভাইরা, যুবক বন্ধুরা, দিলের কান লাগায় ঘটনা শুনুন। রানী বিলকিস চিঠিটা খুলে দেখে, চিঠিটার ভিতরে লেখা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। রানী বিলকিস এত সুন্দর বাণী দেখে রানী বিলকিস পুরাই তার মনটা গলে গেল, পুরাই সে অবাক হয়ে গেল যে এত সুন্দর বাণী, এত সুন্দর লেখা, এটা কোন বইয়ের ভিতরে আছে, আমি রানী বিলকিস আগে জানি নাই। এই চিঠির ভিতরে লেখা ছিল যে, রানী বিলকিস, আমি আল্লাহর পক্ষ থেকে সুলাইমান বলতেছি, তুমি আল্লাহমুখী হও, আল্লাহর উপরে ঈমান এনো, আল্লাহর উপরে ঈমান এনে আমি সুলাইমানের সাথে দেখা করো। রানী বিলকিস তার 300 সৈন্যবাহিনী ডাক দিলেন, পরামর্শ করতেছে।
যে তার কাছে কিভাবে যাওয়া যায়। নেতা গেতারা তো আমাদের এলাকার নেতারা খুসা মারে না? আমাদের এলাকার নেতারা কি খুসা মারে না? আমার এলাকার নেতারা কি এমপি মন্ত্রীদেরকে খুসা মারে না? একজন লোক খুসা মারলো রানী বিলকিস। আপনি যদি অর্ডার করেন আমাদের যত অস্ত্রতন্ত্র আছে আমরা ওই সুলাইমানের বংশধরকে, ওই সুলাইমানের রাজত্বকে শেষ করে দিতে চাই। রানী বিলকিস বলেন, না না না, আমি দেখতে চাই ওই সুলাইমানকে। ওই সুলাইমান কি, ওই সুলাইমান যদি সাধারণ ব্যক্তি হয় তাহলে তাকে পুরা শেষ করে দেব। ওই সুলাইমান যদি সাধারণ মানুষ হয়, ওই সুলাইমানের পুরা টিম, ওই সুলাইমানের পুরা রাজত্ব, ওই সুলাইমানের পুরা বাদশাহী আমি শেষ করে দেব। রানী বিলকিস সুলাইমান নবীকে লোভের ভিতরে ফালাইতে চাই, সুলাইমান নবীকে লোভের ভিতরে ফালাই দেবে। রানী বিলকিস তার সৈন্যদেরকে বললেন, সুলাইমান নবীকে আমি কিনে নিতে পারি কিভাবে? সুলাইমান নবীকে আমি, সুলাইমানকে কিভাবে আমি লোভের ভিতরে ফালাইতে পারি? রানী বিলকিস গবেষণা করলো। তার ৩০০ সৈন্যর হাতের ভিতরে এক হাতে থাকবে রূপার ইট, আরেক হাতে থাকবে স্বর্ণের ইট। হুদহুদ বুদ্ধি করে ওই স্বর্ণর ইট রূপার ইট যেরকম যে খামের ভিতরে বানাবে ওই খাম সুলাইমান নবীর কাছে নিয়ে গেলেন। ওই সুলাইমান নবী বলবে হুদহুদ হুদহুদ। সুলাইমান নবী হুদহুদকে বলছেন, হুদহুদ তুমি কি ওই ইটের খাম আনছো কিনা? হুদহুদ বলছে, হ্যাঁ নবী আনছি। হুদহুদ বলেন, নবী হ্যাঁ আনছি। নবী সুলাইমান বলবেন, দাও ইটটা আমাকে দাও। রানী বিলকিস তার ৩০০ সৈন্যকে এক হাতে রূপার ইট আর এক হাতে স্বর্ণের ইট দিয়ে তারা রওনা হয়ে গেল। ওই সময় হুদহুদ পাখি সুলাইমান নবীর দরবারে যা হাজির হলো, ঘটনা খুইলা বলল, এরকম এরকম তারা আপনার কাছে আসতেছে। সুলাইমান নবী হুদহুদকে বলেন, হুদহুদ তারা ইটটা যেই খামের ভিতরে তৈরি করেছেন, যে খামের ভিতরে তৈরি করেছেন ওই খামটা কি এনেছো কিনা? হুদহুদ বলবেন, হ্যাঁ নবী। হুদহুদ বলেছেন, হ্যাঁ নবী খামটা এনেছি। সুলাইমান নবী বলেন, দাও খামটা দাও আমাকে। হুদহুদ খামটা দিল। সুলাইমান নবী সকল জিন্নাতকে ডাক দিয়া বলেন, এর জিন্নাত তোমরা যত জায়গায় স্বর্ণ রূপার পাহাড় আছে সব একত্রিত করো। আমার ভাইরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে দিলের কান লাগায় বয়ান শুনবেন। এই বয়ানটা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, এবং এই ঘটনাটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অলৌকিক একটা ঘটনা। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, রানী বিলকিস আগত, রানী বিলকিস আসতেছে তার সৈন্যবাহিনী নিয়া। সুলাইমান নবী জিনদেরকে অর্ডার করলো যে তোমরা এই খাম অনুযায়ী, এই খাম যতটুক সাইজ ততটুক সাইজের রূপার ইট, স্বর্ণের ইট, হীরার ইট, ডায়মন্ডের ইট বানাইতে থাকো। স্বর্ণ রূপা ডায়মন্ডের ইট জিন্নাতরা বানানো শেষ। 1 মাইল রাস্তার ভিতরে ইট দিয়া বিছাই দিল, ইটের রাস্তা করলো, স্বর্ণের রাস্তা, রূপার রাস্তা, রূপার ইট, স্বর্ণের আর ইটের রাস্তা। সুলাইমান নবী জিন্নাতকে দিয়ে করাইলেন, জিন্নাতদেরকে দিয়ে করাইলেন। আবার জিন্নাতদেরকে অর্ডার করলেন যে যত গরু ছাগল বাছুর আছে সব এই রাস্তার ভিতরে বেঁধে দাও। রানী বিলকিস পাড়া দিলেন, 1 মাইল রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে পাড়া দিলেন। তখন পাড়া দিয়া উনি গবেষণা করতেছেন, এটা কি স্বর্ণ? মনে হয়তো না এটা স্বর্ণ। ভালো করে গবেষণা করে দিলেন, হ্যাঁ এটা স্বর্ণ। স্বর্ণের উপরে আবার গরু বাছুর,
কুকুর বিলাই তারা প্রস্রাব পায়খানা করতেছেন, লেদাইতেছেন। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটু আগায় দেখে একটা ইট নাই। সুলাইমান নবী আগেতেই বুদ্ধি করে রেখেছেন যে 300 স্বর্ণের ইট, 300 রূপার ইট আমি সুলাইমান এখান থেকে সরায় রাখবো। রানী বিলকিসের সৈন্যরা 300 সোনার ইট, 300 রূপার ইট নিয়ে আসতেছে, সুলাইমান নবীকে উপহার দিবে, সুলাইমান নবীকে উপহার দিবে, সুলাইমান নবীকে লোভের ভিতরে ফালাইবে। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, সুলাইমান নবী আগের থেকে হুদহুদের কথা শুনে বুদ্ধি করে ওইখান থেকে 600 ইট, 300 রূপার ইট, 300 স্বর্ণের ইট সরায় রাখলেন। রানী বিলকিসের সৈন্যবাহিনী একটু হাঁটে, লাফ দিয়ে হাঁটে, আর দেখে একটা স্বর্ণের ইট নাই, আর একটা রূপার ইট নাই। আয় হায়, কি ঘটনা! মাঝ রাস্তায় যায় তারা তো বড় দুশ্চিন্তায় পড়ে গেল যে সুলাইমান তো ভাববে আমাদের হাতেও 600 ইট, আমরা মনে হয় এই জায়গাতে চুরি করে নিয়ে গেছি তার জন্য উপহার। এর চাইতে শরমদায়ক আর কি আছে? আমরা যদি সুলাইমান নবীর কাছে শরম পাই, আমরা কিভাবে তাকে লোভের ভিতরে ফালাবো? রানী বিলকিসের দল বল, তাদের হাতে রূপার ইট, স্বর্ণের ইট যে জায়গায় সেটিং করার দরকার ওই জায়গায় সেটিং করতেছে। সুলাইমান নবী শকুনকে পাঠায় বললেন, শকুন যায় দেখো রানী বিলকিসের দল বলার কত দূর আছে। শকুন আয়া সুলাইমান নবীকে খবর দিলেন, ওগো সুলাইমান নবী, তারা তো রাস্তার কাজ করতেছে, তারা তো কাজে লিপ্ত আছে, সব ইট বিছানো শেষ, তারা শূন্য, তাদের হাতে কিছু নাই। সুলাইমান নবীকে কি উপহার দিবেন? সুলাইমান নবীকে কিভাবে লোভে ফলাইবেন? আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধি কিটা করেছেন জানি? রানী বিলকিস শরম পায়। রানী বিলকিস আস্তে আস্তে যে সুলাইমান নবীর বাদশাহীর কাছে যে হাজির। সুলাইমান নবী রানী বিলকিসকে বলেন, আপনি নাকি সাবা নামক শহরের ভিতরে রাজত্ব করেন, আপনার নামই রানী বিলকিস। রানী বিলকিস বলেন, হ্যাঁ, আমার নামই হলো রানী বিলকিস। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে ডাক দিয়া বলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির ভিতরে বলেছেন, আবার এখনো বলছেন। রানী বিলকিস সে অবাক হয়ে গেলেন, হায় রে হায়, সে তো সাধারণ কোনো মানুষ নন, সে সাধারণ কোনো মানুষ নাই, হয়তোবা সে আল্লাহর পয়গম্বর, না হলে কোনো ফেরেশতা, তার নামই সুলাইমান। রানী বিলকিসের ধারণা এতটুক। রানী বিলকিস এমন সেমন নারী ছিলেন না। এক হলো রানী বিলকিসের মা ছিল জিন্নাত, রানী বিলকিসের বাবাও ছিল মানুষ, রানী বিলকিসও মানুষ। জিন জিন্নাতরা সুলাইমান নবীর বাদশাহীর ভিতরে যে জিন জিন্নাতরা বসবাস করত, তারা তো রানী বিলকিস রে দেখা চিনা ফেলাইছে। রানী বিলকিস তার বাবা জিনেদের লিডার ছিল, অবশ্যই চিনবে, তার মেয়ে চিনবে না? জিনেরা নবীকে খুসা মারে যে নবী তার পায়ের ভিতরে বড় বড় পশম, তাকে বিবাহ কইরেন না। এমনিতেই তো সুলাইমান নবীর 300 স্ত্রী, 300 জন বউ। সুলাইমান নবী মনে মনে ভাবতেছেন, জিন জিন্নাতরা কি বলতেছে, আমি কি এই নারীকে বিবাহ করব কিনা? আমার তো এরকম কোনো মন মানসিকতা নেই। আল্লাহর পয়গম্বর আবারও রানী বিলকিসকে বুঝাইতে চাইতেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে বলতেছি, আপনি কালিমা পড়ে এবং কি আল্লাহর মহাগ্রন্থকে বিশ্বাস করে আপনি মুসলমান মুমিন বান্দা হয়ে যান। রানী বিলকিস ভাবলো যে সাধারণ মানুষ নয়। ইতিমধ্যে সুলাইমান নবী পরীক্ষা করবে উনি কি আসলে জিন নাকি জিন্নাত নাকি।
জিনদেরকে অর্ডার করা হলো, এর জিন, এর জিন্নাত, কাচের সীসা লও। কি কাচের সাদা সীসাগুলো আছে না, কাচের সীসা লও। জিনেরা হাজার হাজার কোটি কোটি কাচের সীসা জোগাড় করলো, ওগুলাকে দিয়া সুলাইমান নবীর কামরার ভিতরে টাইস করলো। এরকম টাইস যদি আমেরিকায় করতে চায়, আমেরিকায় টাইস করতে চাইছে, কিন্তু আরো 10,000 বছর যদি চেষ্টা করে সুলাইমান নবীর কামরার মতন টাইস বানাইতে পারবে না। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের মা বোনেরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অর্ডার করলেন, তারা টাইস বিছাইলো। পুরা মনে হয় জানি পানির উপর হাঁটতেছে, পানির ঢেউ, এরকম করে তৈরি করলেন। জানি রানী বিলকিস ওই কামরার ভিতরে ঢোকার আগে মনে করেন ওই কামরার ভিতরে পানি, সে যেন তার কাপড়টা আলগি দেয়, আর সুলাইমান নবী দেখবে সেই কে আসলে জিন্নাত কিনা, তাকে পরীক্ষা করবে। ঘটনা অনেক বড়, আমি শর্ট করে যাচ্ছি কারণ সময়ের শর্ট, আমার আবার কিশোরগঞ্জ মাহফিল। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, বয়ানটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে কি রাজত্ব দিয়ে দিয়েছেন শুনেন। রানী বিলকিস তাকে অর্ডার করা হলো, সুলাইমান নবী তাকে স্বাগতম করলো, যান আমার কামরার ভিতরে, আপনি যান, ওই কক্ষটা আপনার জন্য তৈরি করা হয়েছে, কক্ষটা আপনার জন্য সাজানো হয়েছে। রানী বিলকিস কক্ষর সামনে গেল, যা দেখে কক্ষর ভিতরে পানি, কিন্তু আসলে পানি নয়, এরকম ভাবে টাইস সুলাইমান নবী করছে জানি পানি মনে হয় ঢেউ। রানী বিলকিস কামরার ভিতরে পাড়া দেওয়ার আগে কাপড়টা একটু উঠাইলো, সুলাইমান নবী দরজার মুখামুখি বৈশা দেখে রানী বিলকিসের পাও একবারে ক্লিন। রানী বিলকিসকে সুলাইমান নবী ডাক দিয়া বলেন, রানী বিলকিস আপনি কাপড় নামান। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের মা বোনেরা, রানী বিলকিস শরম পায়া গেল। রানী বিলকিস বহুত বড় শরম পায়া গেছে যে সুলাইমান আমাকে বলছে কাপড় নিচে নামান। তারপরে তারা ভাবলো যে তাকে কোনোভাবেই আমরা ধ্বংস করতে পারবো না, তার দলবল কোনোভাবেই আমরা ধ্বংস করতে পারবো না। সুলাইমান নবী রানী বিলকিসকে আবার বললেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রানী বিলকিস, আপনি, আমি আবার আল্লাহর পক্ষ থেকে বলছি, আপনি আল্লাহর উপর ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। রানী বিলকিস ভাবলো যে সে তো সাধারণ কোনো ব্যক্তি নাই। রানী বিলকিস সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল তার 300 দলবল নিয়ে। রানী বিলকিস তার 300 সৈন্য নিয়ে সুলাইমান নবীর হাতের উপর হাত রেখে রানী বিলকিস সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা, এখন ভাবেন একজন খ্রিস্টান মহিলা লাত উজ্জার সূর্যের পূজা করত, সুলাইমান নবীর রাজত্বের ভিতরে, বাদশাহীর ভিতরে, একটা এলাকার ভিতরে, সাবা নামক এক শহরের ভিতরে রানী বিলকিস রাজত্ব করত। রানী বিলকিস চালাইতো, এত সুন্দর ছিল যে রব্বুল আলামিন রানী বিলকিসকে কোনো নিয়ামতের কমতি দেন নাই। তারপরও কি সূর্যের পূজা করত এবং কি লাত উজ্জার পূজা করত। ওই রানী বিলকিস কিভাবে আল্লাহর কালামকে মোহাব্বত করে, আল্লাহকে বিশ্বাস করে 300 খ্রিস্টান সৈন্যবাহিনী নিয়ে রানী বিলকিস মুসলমান হয়ে গেল। জুড়ে সুরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রানী বিলকিসকে কোনো দিক দিয়ে কমতি দেন নাই। শুধু তাই নয়, রানী বিলকিস সাধারণ কোনো মহিলা ছিল না। রানী বিলকিসের বাবা ছিল মানুষ, মা ছিল জিন্নাত, আবার রানী বিলকিসও হলো মানুষ। যদি খ্রিস্টান আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, সুলাইমান নবীর ঈমানকে বিশ্বাস করে,
কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারে। আর আমাদের পৃথিবীর ভিতরে, আমাদের এই পৃথিবীর ভিতরে প্রধানমন্ত্রীরা রাজত্ব করতেছে, দেশ চালাইতেছে, বাদশাহী করতেছে। খ্রিস্টান, হিন্দু, তারা আমাদের এই ইসলাম, তারা আমাদের এই সমাজটাকে লুটে পুটে খাচ্ছে। তারা যে আমাদের কত ক্ষতি করতেছে, এটা একেবারেই ভুল। তারা যদি সুলাইমান নবীর মতন রাজত্ব করতে পারতো, বাদশাহী করতে পারতো, ওইরকম রানী বিলকিসের মতন 18 কোটি মানুষ নিয়ে মুসলমান হয়ে যেত। যত পরিমাণের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ভাইরা আছে, আমরা আশরাফুল মাখলুকাত মুসলমান যতটুক আছি, হের অর্ধেক ভাগ তো আছে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ আছে না? অর্ধেক ভাগের অর্ধেক তো আছে। কিন্তু আমাদের এই বাংলাদেশের ভিতরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ থেকে মুসলমান বেশি। সেজন্য আমাদের শুকরিয়া আদায় করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহকে একটা বার ডাক দাও, আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলটাকে কবুল করে নেন আল্লাহ। যুবক ভাইরা কমিটার অনেক সুন্দর করে মাহফিলটাকে সাজাইছে। আল্লাহ আপনি তাদের মনের আশা কবুল করেন আল্লাহ। হাত তুলে দোয়া করা লাগে না, মনের থেকে দোয়াই দিলে অনেক কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথা অনুযায়ী এবং কি সুলাইমান নবীর মতন দেশ পরিচালনা করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।